মধ্যপ্রাচ্য বর্তমানে আবারও উত্তপ্ত। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই তিন শক্তির দ্বন্দ্ব কি বড় যুদ্ধের দিকে যাচ্ছে? আজ আমরা জানব ইরানের ক্ষমতার কাঠামো, সামরিক শক্তি, পারমাণবিক বিতর্ক এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি ইরানের ক্ষমতার আসল কেন্দ্র কোথায়। ইরানের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি হলেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রপতি থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসে সুপ্রিম লিডারের কাছ থেকে। ইরানের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস, সংক্ষেপে যাকে IRGC বলা হয়। সামরিক ও কৌশলগত শক্তির মূল ভিত্তি এটি। অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, যারা সুপ্রিম লিডার নির্বাচন করে, এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা নীতির সিদ্ধান্ত নেয়। 1979 সালে এক ভয়াবহ ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের মূল আদর্শ আমেরিকা ও ইসরায়েলের বিরোধী অবস্থানের উপর দাঁড়িয়ে আছে, আর সেই আন্দোলনে অনেক সাধারণ মানুষ মারা যায়। চলুন জেনে নিই সামরিক শক্তিতে কতটা শক্তিশালী ইরান। বিশ্লেষকদের মতে ইরানের কাছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল রয়েছে। তারা ড্রোন প্রযুক্তিতে মধ্যপ্রাচ্যের অন্যতম অগ্রসর হাইপারসনিক মিসাইল উন্নয়নের দাবি করছে। ইরান সরাসরি যুদ্ধ না করেও আঞ্চলিক প্রভাব বাড়িয়েছে। এদিকে লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ার বিভিন্ন মিত্র গোষ্ঠী, এসবের মাধ্যমে ইরান তার প্রক্সি নেটওয়ার্ক তৈরি করছে। এখন জেনে নেই ইসরায়েলের অবস্থান এখানে কোথায়। এইখানে ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি, তাই তারা বারবার সতর্ক করছে যে প্রয়োজনে সামরিক হামলা চালানো হবে। চলুন এখন একটা গুরুত্বপূর্ণ দিক জেনে নিই, আর সেটা হলো হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানির লাইফলাইন যেটাকে বলা হয়। বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয় স্ট্রেইট অফ হরমুজ দিয়ে। যদি এখানে সংঘাত শুরু হয় তাহলে তেলের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে, বৈশ্বিক অর্থনীতিতে চাপের মুখে পড়বে, এশিয়ার দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। যুদ্ধ হলে কি হতে পারে? যদি সরাসরি যুদ্ধ শুরু হয়, ইসরায়েলের বিমান হামলা চালাতে পারে, ইরান মিসাইল ও ড্রোন দিয়ে পাল্টা আক্রমণ করতে পারে, মার্কিন ঘাঁটিগুলো টার্গেট হতে পারে, প্রক্সি গ্রুপগুলো একাধিক ফ্রন্ট খুলে দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন পূর্ণাঙ্গ যুদ্ধ হলে তা পুরোপুরি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে এবং ধীরে ধীরে তা বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। সর্বশেষ একটা কথাই বলা যায়, ইরান, আমেরিকা ও ইসরায়েলের এই সংঘাত শুধু সামরিক নয়, এটি আদর্শ, প্রভাব, অর্থনীতি ও ক্ষমতার লড়াই। এখন প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনা কি কূটনৈতিকভাবে থামবে নাকি বড় সংঘাতের রূপ নেবে? আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।